আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে এই যে নদীর পাড়ে ঘুরতে আসছি অনেকদিন পরে। আপনাদের সাথে নদীর পাড়ে যুক্ত হতে পারি না অনেক দিন থেকে। আসলে সময় সুযোগ হয় না, কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় অনেক। আর এখন বাজে হচ্ছে 4টা, কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। আজান দিচ্ছে অলরেডি। এই হলো অবস্থা। তো নদীর পাড়ে সুখও যেমন, শান্তিও তেমন, আবার অসুবিধাও তেমন আছে। এটা নিয়ে অনেক কথা বলছি এর আগেও। আপনার না ওইদিক যাওয়া কথা? আচ্ছা আচ্ছা। আর আজকে হচ্ছে মিলাদুন্নবী, আর এই ভিডিওটা আপনারা পাবেন হচ্ছে কালকে, মানে মিলাদুন্নবীর পরের দিন এই ভিডিওটা পাবেন। আমাদের ওই যে বাবুর্চি গেল, আজকে মিলাদুন্নবী হবে, আমাদের পালন করবো আমরা। ঈদেও মিলাদুন্নবী বলা লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নদীর পাড়ে মানুষের সুখ আছে, শান্তি আছে, দুঃখ আছে। কিরকম দুঃখ? আগে সুখ শান্তির কথা বলি। সুখ শান্তি এরকম আছে যে এই নদীর পাড়ে মানুষ যখন বন্যা থাকে না, এই যে এই সময়টা অনেক চর থাকে, অনেক চরে গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করা খুবই কিন্তু মানে সুবিধা। কার জমি কোনটা কেউ কিন্তু জানে না। মানে মনে করেন যে হচ্ছে আমি এই এলাকাটাতে ছাগল ছেড়ে দিব, গরু ছেড়ে দিব, চলবে, খাচ্ছে, বড় হইতেছে। হ্যাঁ, এটা সুবিধা। চলাফেরা, লাকড়ি মানে চুলাতে জ্বালানি হিসেবে লাকড়ি, এটাও কিন্তু একটা সুবিধা। এটা কিন্তু ঘাটের পার অবশ্য। এই যে আচ্ছা, আবার খোলামেলা চলাফেরা, আবার এখানে বসে বাতাস খাওয়া। হ্যাঁ, নদীর পাড়ে আসলে কিন্তু একটা বাতাসের একটা ফিল হয়। আপনারা বাতাস খাইতে পারবেন, অনায়াসে বাতাস খাইতে পারবেন বসে বসে। ঠিক আছে, অনায়াসে বসে বসে বাতাস খাইতে পারবেন। এখানে আর কোনো আপনাদের প্রবলেম বা সমস্যা হবে না। হ্যাঁ, ফ্যানও লাগবে না, এসি ফেল। এই জায়গার নদীর পাড়ে হলো এই একটা অবস্থা। এবার আসেন অসুবিধার কথায় আসি। অসুবিধা হচ্ছে নদী ভাঙ্গন এলাকা, এই জায়গাগুলো জাস্ট অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত ভালো থাকে। 3-4 মাস এই জায়গাগুলোতে আবাদ টাবাদ করা যায় একটু, যদি বালু না থাকে। যদি মাটি ভালো মাটি থাকে তাহলে আর কি এটা করা যায়। হ্যাঁ, আর যদি বালি থাকে তাহলে কিন্তু সম্ভব না। আচ্ছা, এটা একটা অসুবিধা বলা যায়। 3 মাসের উপরে আবাদ হচ্ছে না। আর আপনি যেটা আবাদ করতে চাইবেন সেটা হবে না। ধান চাইলে ধান হবে না, ওইখানে অন্য কিছু দিতে হবে। আচ্ছা, এটা একটা গেল অসুবিধা। বন্যার সময় এই জায়গাগুলো প্লাবিত হয়ে যায়। আপনি যত বড় ঘর উঠান না কেন, যত প্ল্যানিং করে বাড়িটা সাজান না কেন, বন্যার পানিতে উঠে এগুলো সব বিলীন হয়ে যাচ্ছে। এটা হলো নদীর পাড়ের অসুবিধা। ঠিক আছে, আর একটা অসুবিধা আছে। এই নদীর পাড়ের অঞ্চলগুলোতে মাদকের ছড়াছড়ি হয়। এটা হচ্ছে মেইন অসুবিধা। কিরকম আমি আপনাদের বলি, যে রাতের বেলা খোলামেলা না চতুর্পাশে, রাতের বেলা দেখবেন যে কে কোন দিক দিয়ে মাদক নিয়ে যাইতেছে আসতেছে। হ্যাঁ, আপনি যে সুস্থভাবে বসে থাকবেন সে সুস্থভাবে বসে থাকতে পারবেন না। হ্যাঁ, কেউ না কেউ এসে, পুলিশ এসে বলবে এই এত রাতে আপনি এখানে বসে আছেন কেন, বা রাত 10টা বাজে বসে থাকবেন, তখন বিডিআর এসে, বিডিআর আর কি বলে, বিডিআর এসে বলবে আপনি কেন এখানে, এটা সেটা অনেক জবাবদিহিতা করতে হয়। এটা একটা অসুবিধা কিন্তু বিশাল, আমি মনে করি। আর এই নদী পাড়ে মানুষের কিন্তু কাজ নেই, কর্ম নেই। এরা কিন্তু দেখবেন যে একে অপরের পিছনে লেগে থাকে অল টাইম। একে অপরের পিছনে একদম ভালো খাচ্ছে, তার পিছনে লাগছে, অল টাইম লেগে থাকবে। ঠিক আছে, এই হলো নদী পাড়ে মানুষের অসুবিধার একটা দিক। আচ্ছা, এখন নদী যেহেতু গ্রাম অঞ্চল, হ্যাঁ, গ্রামের মানুষ এখানে বসবাস করে। আমরা গ্রামকে অনেক সুন্দর দেখতে পাই। গ্রাম সুন্দর, আসলে গ্রাম সুন্দর, গ্রামের প্রকৃতি অনেক সুন্দর। কিন্তু গ্রামের মানুষগুলো হয় কীরকম, ওই একটু হিংসুটি টাইপ হয়ে থাকে সাধারণত। তাদের তো শিক্ষার কোনো মানে বালাই নেই। হ্যাঁ, তারা মনে করেন তো ভালো শিক্ষিত না, ভালো কোনো স্কুল কলেজ বা কোথাও যে গেছে তাও না, এইরকম না আর কি। তারা হচ্ছে কোনটা ভালো কোনটা মন্দ এইটা কিন্তু বোঝার মতো তাদের আর কি ইয়ে থাকে না, ওই হিতাহিত জ্ঞানটা থাকে না। তো যাই হোক, এই হলো নদী পাড়ের দৃশ্য, আর নদী পাড়ে মানুষের এই হলো দৃশ্য। এবার আসি কষ্টের কথা, নদী পাড়ের মানুষের কষ্টের কথা। নদী পাড়ে মানুষ দিনে আনে দিনে খায়।
হ্যাঁ, এরা হচ্ছে দিনে আনে দিনে খায়। আর এখানকার মানুষজন হচ্ছে কিরকম, নদী ভেঙ্গে টেঙ্গে মনে করেন যে একাকার, এদের কাছে টাকাটাই সব। এরা যদি মনে করেন যে আপনি 1,000 টাকা দিলেন, এদেরকে মনে হয় আপনি কিনে নিতে পারবেন, এইরকম আর কি অবস্থা। তো এরা মুখিয়ে থাকে কখন কে কয় টাকা দিবে, সেটা দিয়ে আমি চলতে পারবো, এইরকম আর কি অবস্থা। আর ওই যে একটা কথাই, পরিস্থিতি শিকার। এটা কিন্তু একটা বাড়ি, এদের একটা দেখাই, এই যে এটা একটা কিন্তু বাড়ি। এটা যে কার বাড়ি তা বলতে পারবো না। এই যে একটা কিন্তু বাড়ি, এই বাড়িতে কিন্তু টিউবওয়েল নাই, মনে হয় টিউবওয়েল নাই। নদীর পানিতে গোসল টোসল করে, এই নদীর পানি হয়তো খাওয়া লাগতেছে। তো গ্রাম অনেক সুন্দর, গ্রামের প্রকৃতি অনেক সুন্দর, গ্রাম অনেক ভালো। কিন্তু গ্রামের মানুষগুলো ভালো হইলে গ্রাম আসলেই সুন্দর। এটাই আমি বরাবর বলার চেষ্টা করতেছি আর কি আপনাদেরকে। এই জায়গাটা কলার গাছ, অনেক সুন্দর সুন্দর কলার গাছ, দেখেন কত সুন্দর কলার গাছ, ঢলমল ঢলমল করতেছে পাতাগুলো, খুব ভালো লাগলো। এই যে দেখেন কত সুন্দর একটা কলার গাছ লাগাইছে, সুন্দর। আর এই নদী পাড়ে মানুষের একটা বিষয় হলো কি জানেন, এখানকার হচ্ছে ওই সকালবেলা উঠে মাছটা অন্তপক্ষে পাওয়া যায়, ভালো ভালো মাছ পাওয়া যায়, নদীর মাছগুলো। আর এটাই প্রধান জীবিকার উৎস হচ্ছে গরিব মানুষের, অসহায় মানুষের, যাদের সয় সম্বল ভিটা সমস্ত কিছু নদীতে চলে গেছে, তাদের একমাত্র বেঁচে থাকার অবলম্বন হচ্ছে এইটা। হ্যাঁ, এইটা আবার বর্ষাকালে একটু সমস্যা হয়। হ্যাঁ, এইরকম আর কি। তো নদী পাড়ের মানুষের ওই যে বললামই একটা কথা, যে যতটা সুখ আছে ততটা দুঃখও আছে। নদী পাড়ে মানুষ হচ্ছে এইরকম, এইভাবে যাচ্ছে আর কি নদী পাড়ে মানুষের দিনকাল। তো যা হোক, এখন আপনারা ভালো মন্দ আপনাদের সাথে তুলে ধরলাম, আপনারা অবশ্যই আমার কথাগুলো বুঝছেন, এবং নদী পাড়ে মানুষের দুঃখ দুর্দশা কষ্টগুলো এই সম্বন্ধে আপনার হয়তো অনেকেই মানে ধ্যান ধারণা আপনার ইতিবাচক অথবা নেতিবাচক আপনারা বলতে পারেন, সমস্যা নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলআর এগ্রোর সঙ্গে থাকেন। এলআর এগ্রো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেইটা একটু জানাইন। অনেক সুন্দর সুন্দর কুমড়া গাছ হয়েছে, দেখেন কত সুন্দর সুন্দর কুমড়া গাছ, মানে দেখতেও ভালো লাগতেছে কুমড়া গাছগুলো, কি সুন্দর প্রকৃতি পরিবেশ, তাই না?